আমি কিউটিকল দিয়ে আমি নখটা পরিষ্কার করে নিলাম, তোমরা দেখতেই পাচ্ছ, দেখে নাও। তারপরে আমি এবার ফাইলার দিয়ে প্রত্যেকটা নখ ফাইল করে নিলাম। প্রত্যেকটা নখ ফাইল করে নিতে হবে ফাইলার দিয়ে। যারা যারা নেল এক্সটেনশন করেছো তারা তো জানোই কীরকমভাবে করতে হয়। তারপর আমি নেল টিপসগুলো বসালাম, প্রত্যেকটা নখে টিপসগুলো বসিয়ে নিলাম। এবার কাটিং করার সময় কাটিংয়ে আমার চেয়েছিল আমান্ড কাটিং, মানে গোল কাটিং হবে। যারা আমান্ড বোঝো না তারা বলে দিলাম, গোল কাটিং। কাটার দিয়ে প্রথমে নখটা কেটে নিলাম, তারপরে এবার আমি নখটা গোল করার জন্য কাটার দিয়ে সাইড দিয়ে কেটে নিলাম। তোমরা পারলে কাঁচি দিয়েও করতে পারো, আমার কাছে কাঁচিটা ছিল না বলে তা আমি কাটার দিয়ে করলাম। এবার ফাইল দিয়ে নখটাকে সেভ করতে হবে, আমান্ড করতে হবে, ফাইলার দিয়ে আবার ঘষে নিতে হবে। মানে তারপর আমি জেল দিলাম, আইবিডি জেল, দেখে নাও তোমরা, পাই টু পাই আছে। জেলগুলো প্রত্যেকটা নখে দিলাম। তারপর আমি মেশিনে 120 সেকেন্ড ড্রাই করতে দিয়ে দিলাম। এই যে নখে ড্রাই করতে দিয়ে দিলাম। জেল দেওয়ার পরে আবার আমাকে ফাইলার দিয়ে ঘষে বাফার দিয়ে স্মুথনিং করে তারপর আমি বেস কোট অ্যাপ্লাই করছি প্রত্যেকটা নখে। বেস কোট অ্যাপ্লাই করার পরে আমি পলিশ দেবো, দেখে নিও তোমরা। বেস কোট দিচ্ছি প্রত্যেকটা নখে। বেস কোট দেওয়ার পরে পলিশ দিতে হবে। আমি এখানে ক্রোম করব বলে ব্ল্যাক পলিশ দিয়েছি। বেস কোট দেওয়ার পরে আমি পলিশ দিচ্ছি ব্ল্যাক কালার। ড্রাই করতে হবে পলিশ দেওয়ার পরে। এবার আমি ক্রোমটা অ্যাপ্লাই করছি, তোমরা লুকটা পেয়ে যাবে এক্ষুনি। কেমন হয়েছে জানিও সবাই। ক্রোমটা ঠিকভাবে দিতে হবে, চারিপাশে লেগে গেলে হবে না। সাইডে আমি মুছে নিয়েছি, একটু আধটু লেগেছে। ক্রোমটা দেওয়ার পরে একটু ড্রাই করে নিয়ে এবার আমি টপ কোট দিয়ে দিলাম, টপ কোট দিচ্ছি। স্টেপ বাই স্টেপ সব দিতে হবে। টপ কোট পুরো নখে দিয়ে অ্যাপ্লাই করে এবার আমি ড্রাই করে নেব। এক হাত হচ্ছে অলরেডি, আর এক হাতে দিচ্ছি। দেখে নাও তোমরা। এবার ফুল ফাইনাল লুকটা দেখতে পাবে, কেমন হয়েছে জানিও। কিন্তু হয়েছে, তোমরা কমেন্ট করো, শেয়ার করে দিও। যদি ভালো লাগে, কন্ট্যাক্ট করতে চাও আমার জামাইবাবুকে কন্ট্যাক্ট করো, আমার জামাইবাবুর সাথে আমার জামাইবাবু আমার ঠিকানা দিয়ে দেবে তোমাদেরকে। কেমন হয়েছে দেখো লুকটা আমার দিদির হাতে। আমি হোম সার্ভিসও করি, অ্যাভেলেবেল হোম সার্ভিস।